কবির সিং মুক্তির পর ফিল্ম কম্পানিয়ান অনুপম চোপড়া প্রশ্ন করেছিলেন পরিচালক সন্দীপ রেড্ডিকে, এত ভায়োলেন্ট ক্যারেক্টার নিয়ে কেন সিনেমা বানাতে হবে? সন্দীপ তখন খুব আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন, বলিউড তো ভায়োলেন্স দেখেইনি, আমার পরের সিনেমাটা এর চেয়ে 10 গুণ বেশি ভায়োলেন্ট হবে। সন্দীপের এই সিনেমার নাম অ্যানিম্যাল, এটা এখন সবাই জানে। সন্দীপ কি কথা রাখতে পারলেন? ভায়োলেন্সের স্কেলে কতটা পারদ চড়াতে পারলো রণবীর কাপুরের এই সিনেমা? হ্যাঁ, সন্দীপ অনুপমাকে যেটা বলেছিলেন সেই প্রতিশ্রুতি তিনি রেখেছেন। বলিউডি সিনেমা, না ভুল হচ্ছে, ভারতীয় সিনেমায় বড় পর্দায় এই লেভেলের ভায়োলেন্স দেখেনি আগে। কিন্তু সমস্যা হলো, সিনেমায় দেখার মতো এই ভায়োলেন্সটাই আছে, আর আছে টুকিটাকি ব্যক্তিগত পারফরমেন্স। কমার্শিয়াল সিনেমার সূত্র মেনে মাঝে মাঝেই গল্পের গরু গাছে উঠে গেছে, সম্পাদনায় ত্রুটি আছে, দ্বিতীয়ার্ধে চরিত্রের বিস্তর করতে গিয়ে অযথা কালক্ষেপণ করা এই সিনেমা দীর্ঘ বেড়েছে এবং সেটার প্রভাব পড়েছে গল্পের উপর। খানিক পর পর টুইস্টের আগমন ঘটলেও তাল কেটে যাচ্ছিল বারবার। একটু পরেই ভেবে বসবেন না যে অ্যানিম্যাল একটা জাতা সিনেমা। সিনেমার চাইতেও বেশি যেটা, সেটা হচ্ছে অ্যানিম্যাল একটি এক্সপেরিয়েন্সের নাম। এমন গ্র্যান্ড জেস্টারে ভায়োলেন্স ব্যাপারটাকে শিল্পীর তুলিতে ভারতীয় সিনেমায় বুকে এর আগে আঁকেনি কেউ। সন্দীপ রেড্ডি ভাঙ্গা সেটা এঁকেছেন, চমৎকারভাবে এঁকেছেন। সেই ভায়োলেন্স এসেছে অভিনব সব আগ্নেয়াস্ত্রে, কখনো চাপাতি বা কুড়োলে, কখনো ধারালো ছুরিতে ভর করে, কখনো আবার শুধু পেশিশক্তির জোরে। এরকম কিছু সাক্ষী হতেও পারাটাও দারুণ অভিজ্ঞতা। মেন প্রোটাগনিস্ট হিসেবে রণবীর কাপুরের অভিনয় অনবদ্য। অনিল কাপুরও দারুণ সঙ্গ দিয়েছেন তাকে। কয়েকটা জায়গায় চিবিয়ে সংলাপ উচ্চারণ করা বাদ দিলে রশ্মিকা মান্দানাও খারাপ করেনি। এক্সটেন্ডেড ক্যামিও ক্যারেক্টার ববি দেওয়াল চমকে দিয়েছে। স্ক্রিন টাইম বেশি না পেলেও জাত চিনিয়েছেন এই অভিনেতা। আরে ক্যামো ক্যারেক্টার তৃপ্তি দিমনির করার কিছুই ছিল না, ক্যারেক্টারটাই লেখা হয়নি সেভাবে। ববি দেওয়ালের চরিত্রটাও আরো বেশি স্পেস পেতে পারত। মেন অ্যান্টাগনিস্টের চরিত্রের ব্যাক স্টোরি যথাযথভাবে বিল্ড আপ না হওয়াটা খাপছাড়া লেগেছে। তবে ববি এই সিনেমার ভিলেন নন, নায়ক আর খলনায়ক দুটোই আসলে রণবীর কাপুর ওরফে রণবিজয় সিং, বাবা বলবীর সিং, যার জীবনের আইডল। যদিও কাজের চাপে ছেলেকে একদমই সময় দিতে পারেন না। ভারতের শীর্ষ ব্যবসায়ী বলবীর, তাতে কি, বাবা তো বিজয়ের কাছে হিরো। যদিও বাবার সাথে তার সম্পর্কটা অম্লমধু, ভালোবাসাটাকে একপেশেও বলা যায়। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটলো তখন, যখন বলবীরের ওপর প্রাণঘাতী হামলা হলো। আমেরিকা থেকে ছুটে এলো বিজয়, কারা হামলা করেছে, বাবার উপর কেন করেছে, এটা জানতে হবে তাকে। নিতে হবে চরম প্রতিশোধ। আর সেই প্রতিশোধের নেশাটাই বিজয়কে ফ্র্যাঙ্কেস্টাইন বানিয়েছে, যার অভিধানে ক্ষমা বলে কোনো শব্দ নেই। বাবার প্রতি অন্ধ ভালোবাসা যাকে নিজের পরিবারের কাছে একটা উন্মাদের ইমেজে দাঁড় করিয়েছে। এরপর থেকে গল্পটা শুধুই প্রতিশোধের, বদলা নেওয়ার। এর মাঝে প্রেম ঢুকেছে, পারিবারিক জীবন ঢুকেছে, ঢুকেছে ফ্যামিলির পলিটিক্স, আর টিপিক্যাল আলফা মেল শোডাউন। এবং সিনেমাটাও তার মেরিট হারিয়েছে এখানেই। অ্যানিম্যালের মূল সমস্যা হচ্ছে কানেক্টিভিটি। একের পর এক মানুষ মরছে, অ্যাকশন সিকোয়েন্স আসছে, হামলা হচ্ছে দুই পক্ষ থেকেই, কিন্তু কার কি মোটিভ, কে কেন মারতে চাইছে, হুট করে কেউ একজন এসে প্রাণ বাঁচাচ্ছে, আবার নিজেই স্বীকার করে নিচ্ছে যে সে আসলে শত্রুপক্ষের লোক। এই ব্যাপারগুলো বিশ্বাসযোগ্য উপায়ে এক সুতোয় গাঁথতে পারেননি পরিচালক। সন্দীপ রেড্ডির সিনেমা নারী বিদ্বেষী, সেখানে আলফামের ক্যারেক্টারের জয় জয়কার। নারীর প্রতি পুরুষতান্ত্রিক একটা অবহেলা এবং তুচ্ছতাচ্ছিল্য ভর করে থাকে। এই অভিযোগের মুখে দাঁড়িয়ে সন্দীপ এই সিনেমাতেও নিজের পরিচিতি পথেই হেঁটেছে। 2023-এ এসেও সন্দীপ রেড্ডি আমাদের শুনিয়েছেন প্রস্তর যুগের নারী পুরুষের গল্প, যেখানে ক্ষমতা আর শক্তিমত্তাই শেষ কথা, সেখানে এমপ্যাথির কোনো জায়গা নেই, কোমলতা যেখানে হাস্যরসের উপাদান। মাসে 4বার ন্যাপকিন চেঞ্জ করেই এত স্পর্ধা তোমার টাইপের সংলাপও সন্দীপ রেখেছেন সিনেমায়। এই অপ্রয়োজনীয় উস্কানিটা না রাখলেও সেই দৃশ্যের কোনো ক্ষতিবৃদ্ধি হতো না। তবে হলভর্তি দর্শকের চিৎকারে বোঝাই যাচ্ছিল সন্দীপের এই ফর্মুলা খাওয়ার মতো মানুষ কম নয়, বরং সংখ্যায় তারা বেশি। কিন্তু এগুলো অ্যানিম্যালের নেগেটিভ দিক নয়। অ্যানিম্যালের নেগেটিভ দিক হচ্ছে গল্পের সামঞ্জস্য ধরে রাখতে না পারা, বিশাল আয়োজন নিয়ে সেটাকে পরিপূর্ণতা দিতে না পারা। প্রথম অর্ধে দারুণ আশা জাগিয়েছিল, দ্বিতীয় অর্ধে গিয়ে মুখ থুবড়ে পড়া। কখনো গডফাদার, কখনো ওল্ড বয়ের ধাঁচে গল্প এগিয়ে নিয়ে শেষমেশ এর জন্য এত কিছু টাইপের অনুভূতি মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া।
ভায়োলেন্স দেখানোর ক্ষেত্রে এই সিনেমা মাইলস্টোন সেট করে ফেলেছে ঠিক, তবে মনে জায়গা করে নেওয়ার ক্ষেত্রে না বোধহয়।